আসসালামু আলাইকুম। খলিফা মারওয়ান মারা যাওয়ার পর তার সন্তান আব্দুল মালিককে খলিফা মনোনীত করে যায়। এখানে উল্লেখ্য বিষয়, খলিফা মারওয়ান একমাত্র খলিফা যে তার স্ত্রীর হাতে মারা যায়। মানে হইতেছে খালিদকে যে মনোনীত করার কথা ছিল সেই জায়গায় মনোনীত না করার কারণে খালিদের মা মারওয়ানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলায় ঘুমের ভিতরে। যাই হোক, সেটা হলো খলিফা আব্দুল মালিক যখন তার মনোনীত হওয়ার কথা শুনলেন যে খলিফা হিসেবে তার পিতা তাকে সিলেক্ট করছে, সেই সময় তিনি কোরআন পড়তেছিল। ইবনে ওমর এভাবে বর্ণনা করছে যে তখন সেই কোরআন শরীফের উদ্দেশ্য করে বলতেছিল, হে কোরআন, আজকেই তোমার সাথে আমার শেষ দেখা, তোমার আর আমার দরকার নাই। যাই হোক, মত পার্থক্য থাকতে পারে। তো আব্দুল মালিক এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি প্রচুর পরিমাণ জ্ঞানের অধিকার ছিল। হাদিস, ফিকহ এগুলোর ব্যাপারে তার গভীর জ্ঞান ছিল। ইমাম শাফি বলছিল, আমার কাছে যারা প্রশ্ন করে বা আমার সাথে যারা কথা বলতে আসে তারা লাজবাব হয়ে যায়, মানে তার সাথে পাইরে ওঠে না। কিন্তু আমি যখন আব্দুল মালিকের সাথে কথা বলতাম তখন আমি লাজবাব হয়ে যেতাম। আব্দুল মালিকের এমন জ্ঞান গরিমা ছিল, এগুলোর যে সুনাম এগুলো তার ছিল খলিফা হওয়ার পূর্বে। কিন্তু খলিফা হওয়ার পরেই তার চরিত্র সম্পূর্ণ পাল্টে যায়। তিনি কঠিন হস্তে বিদ্রোহগুলো দমন করেন। আসলে মূলত তখন কঠিন না হয়ে উপায় ছিল না। কারবালার পরবর্তীতে ছিল দেখেন মুসলিম বিশ্বে একটা ব্যাপক একটা বিশৃঙ্খলাময় সময় ছিল। একদিক দিয়ে আব্দুল ইবনে জুবাইর, মুক্তার, সাইদ এরা দেখা যাচ্ছে এক এক দিকে বিদ্রোহগুলো করতেছিল। বিশেষ করে আব্দুল মালিক এর যে সেনাপতি ছিল উবায়দুল্লাহ, যার কারণে কারবালার নৃশংসতম ঘটনাগুলো ঘটে। এই উবায়দুল্লাহ ছিল আব্দুল মালিকের সেনাপতি। মুক্তার এই বিরুদ্ধে উবায়দুল্লাহকে পাঠানো হয়। মুক্তার অনেক আগেই শপথ নিয়েছিল, কারবালার ময়দানের ইতিহাস, কারবালার ময়দানের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আমি উবায়দুল্লাহকে টুকরা টুকরা করে কেটে ফেলব। উবায়দুল্লাহ মুক্তারের কাছে পরাজিত হয়। তখন হযরত হুসাইনের মস্তক যেভাবে পাঠানো হয়েছিল ইজিদের কাছে, ঠিক তেমন করে মুক্তার সেই প্রতিশোধ নেওয়ার জন্য উবায়দুল্লাহর মাথা পাঠায় দেওয়া হয় আব্দুল মালিকের কাছে। এগুলো আসলে বিতর্কিত তার অধ্যায়, এবং নবী পরিবারের সাথে তার একটা যে তাদের উপর অন্যায় অত্যাচার, এগুলো যদি আমরা বাদ দিই তাহলে আব্দুল মালিকের যে গৌরবময় কীর্তি এটা স্বর্ণ অক্ষরে ইতিহাস লিপিবদ্ধ থাকবে। বিশেষ করে তিনি যে পদক্ষেপগুলো নিছে এর আগে সেই পদক্ষেপগুলি কেউ গ্রহণ করে নাই। যেমন তিনি আরবীকরণ করছে, মানে আগে আব্দুল মালিকের ক্ষমতা আসার পূর্বে অন্য খলিফাগুলো স্থানীয় ভাষায় দেখা যেতেছে সরকারি প্রশাসনিক যে কাজগুলো চালাতো। আব্দুল মালিক কী করলো, সে বলল না, এখন থেকে আরবি ভাষায় সকল কাজকর্ম চলবে। তিনি একটা রাষ্ট্রভিত্তি, একটা রাষ্ট্রের প্রধান, অন্যতম একটা প্রধান স্তম্ভ থাকে, সেই রাষ্ট্রের মুদ্রা ব্যবস্থা কেমন হবে। বাংলাদেশে মনে করেন দেখা যেতেছে আমাদের সকল মুদ্রা ব্যবস্থা কিন্তু ডলার উপর ডিপেন্ড করে। আজকে ডলার দাম উঠবে না, দাম বাড়বে না কমবে, এগুলি কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে না। ঠিক তৎকালীন সময় তাই ছিল। আব্দুল মালিক তখন কি করলো, সে বলল যে আমরা তখন ওই সময় 3 ধরনের মুদ্রা প্রচলন ছিল, পার্সিক, ইয়েমেনি আর বাইজেন্টাইন। তিনি বলল যে না, আমরা আমাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করব। তিনি প্রথম খলিফা যে তার নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল। তিনি উত্তর আফ্রিকার যে মুসলিমদের একসময় জয় করছিল মুয়াবিয়ার সময়, সেই রাজ্যগুলো আবার উদ্ধার করে। তার সবচাইতে বড় যুদ্ধ, সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল সেবাস্টোপোলের যুদ্ধ 892 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে। বাইজেন্টাইন সাম্রাজ্য তখন উদীয়মান শক্তি, ব্যাপক ভরপুর শক্তি তখন, কিন্তু আব্দুল মালিকের হাতে তারা পরাজিত হয়। সেই জায়গা থেকে বাইজেন্টাইনরা মায়ের খাওয়া শুরু করলো। সে মায়ের ঠিকছে বহু পরে এসে এখন যেমন মুসলিমরা অনেকটা পিছায়নো, তখন বাইজেন্টাইন সাম্রাজ্য আস্তে আস্তে কোণঠাসা হইতেছিল মুসলিম বাহিনীর হাতে। এখন কিন্তু প্রথম দিকে আব্দুল মালিকের সাথে বাইজেন্টাইন সাম্রাজ্য
একটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করে। সেটা হলো কারণ আব্দুল মালিক তার নিজস্ব স্বার্থে এটা করা লাগছিল। সে এই স্বার্থটা দেখা যেতেছে শান্তি স্থাপন করার জন্য তাকে সাপ্তাহিকভাবে তাকে দেখা যেতেছে সম্ভবত 7 লক্ষ দিনার, সম্ভবত 7 লক্ষ দিনার বা 7,000 দিনার, এবং এই দিনারগুলো বাইজেন্টাইনকে সাম্রাজ্যকে দেওয়া লাগতো। তখন যখন দেখা যেতেছে এই যে আরবের যে বিদ্রোহগুলো, অভ্যন্তরীণ বিদ্রোহগুলো দমন করার পর তখন আব্দুল মালিক বলল যে এখন তো দেখা যেতেছে বাইজেন্টাইনদের শায়েস্তা করার সময় চলে আসছে। এই বাইজেন্টাইনদেরকে শায়েস্তা করার উদ্দেশ্যে 892 খ্রিস্টাব্দে সেভাস্টোপোলের যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্য শোচনীয়ভাবে পরাজিত হয়। আব্দুল মালিক একদিকে দেখা যেতেছে ওই সময়ের সবচেয়ে কূটবুদ্ধি সম্পন্ন ছিল, এই কারণে দেখা যেতেছে তার সাম্রাজ্যে একটা স্থিতিশীলতা আছে। উমাইয়া সাম্রাজ্য, উমাইয়া যারা ওই মোয়াবিয়া থেকে শুরু করে, তিনি তো পঞ্চম নাম্বার আব্দুল মালিক, তার পূর্বে যে 4জন ছিল তারা কেউ শান্তি মতন কিন্তু রাজ্য পরিচালনা করতে পারেনি। এই আব্দুল মালিকই একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি তার পরবর্তীতে যে বংশধরগুলি শাসন করবে সেই বংশধরদের জন্য একটা দেখা যেতেছে শক্তিশালী রাজ্য রেখে যায়। তাকে বলা হয় কিং অফ ফাদার্স, রাজন্দ বলা হয়। কারণ খলিফা আব্দুল মালিক একমাত্র খলিফা যার 4 সন্তানই খলিফা হয় পরবর্তীতে। তারাও দেখা যাচ্ছে দামেস্ক, সিরিয়া ব্যাপক জ্ঞান গরিমাকে স্বর্ণোজ্জ্বলের জায়গায় নিয়ে যায়। মুসলিমদেরকে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে মুসলিমদের জ্ঞান গরিমা বিকশিত হতে থাকে, প্রচুর পরিমাণ বই লেখা হতে থাকে। প্লাস দেখা যাচ্ছে গ্রিক, ল্যাটিন এগুলো থেকে অনুবাদ করা শুরু হয় এই উমাইয়া সাম্রাজ্যের সময় থেকে। হ্যাঁ, যাই হোক, তিনি তার পুত্র ওয়ালিদকে ক্ষমতায় দিয়ে যায়। আমরা পরবর্তীতে ওয়ালিদ নিয়ে গল্প করব। আসলে আব্দুল মালিকের যে 20 বছরের যে রাজত্বকাল ছিল, এই রাজত্বকাল যদি বলা যায় একটা ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। আমি পরবর্তীতে চেষ্টা করব যে 1 ঘন্টা করে একটা এপিসোড তৈরি করার জন্য। যদিও এটা দেখা যেতেছে লং টাইম হয়ে যায়, কিন্তু এই লং টাইম না হলে তথ্যগুলো মানে বলা যায় না। এতে কী হয়, এই জায়গায় একটু ওই জায়গায় একটু খাবলা হয়ে যায়। যারা ইতিহাস ভালোবাসে, যারা ইসলামিক সাম্রাজ্য কীভাবে পরিচালনা করছে, ইসলামিক সাম্রাজ্য কীভাবে আসলো, খেলাফত কীভাবে আসলো, খলিফারা কীভাবে পরিচালনা করছে, একদিকে দেখা যেতেছে যেমন দেখা যেতেছে এখানে পজিটিভ দিক আছে, অন্যদিকে আবার নেগেটিভ দিক আছে। যেমন আমরা আব্দুল মালিকের একদম অন্যতম একটা নেগেটিভ এবং পজিটিভ দুটাই। হিজাজ এবং ইরাকের যে শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, যে হাজ্জাজ বিন ইউসুফের সময় গভর্নর থাকাকালীন দেখা যেতে ভারতবর্ষে দেখা যেতেছে মুসলিমরা এক অভিযান করছিল, বিজয় অভিযান, যেটা হাত ধরে পরবর্তীতে মুসলিম বিস্তার লাভ করে। এইদিকে আল্লাহর উলি আল্লাহ যারা আছে পীর দলবে সেদের ব্যাপারটা তো কিন্তু আছেই, কিন্তু এই খলিফাদের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল ইসলামকে প্রচার করার জন্য। এই কথাগুলো আরও আসবে যদি আমরা করি। একটু বিস্তারিত বলতে চাই, হাজ্জাজ বিন ইউসুফের অন্যতম একটা ক্যাডেট ছিল যে এই যে খলিফা আব্দুল মালিক যে দেখা যাচ্ছে এই আরবি পঠন করলো, তখন তো আরবি লেখাটা জের জবর পেশ মানে আকার, রস্যিকার, রস্যুকার এগুলো কিন্তু ছিল না। কারণ আরবিরা মানে ওয়ার্ড দেখলে বলে দিতে পারে এটা এই ওয়ার্ড, ওদের আকার, রস্যিকার, রস্যুকার লাগে না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের তো লাগে, যারা নন আরব ছিল যে এদেরকে বলা হতো মাওয়ালি। আরবের বাইরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতো তাদেরকে বলা হতো মাওয়ালি। আচ্ছা, যাই হোক, এই মাওয়ালি এদেরকে সুবিধার জন্য দেখা যাইতেছে হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শকর্মী আব্দুল মালিক কোরআন শরীফে জের জবর পেশ সংযুক্ত করে। আব্দুল মালিকের রাজ্যের মানে রাজত্বকালের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আব্দুল মালিকের পর তার 4 সন্তান নিয়ে আমরা আবার আলোচনা করব। আসসালামু আলাইকুম।